হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। আজকে আমি চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। সেটা হলো মুরগির হাত পা গিলা কলিজা এইসব এসব কিন্তু আমরা বাইরে থেকে কিনি নাই। হ্যাঁ, মানে বাইরে যেগুলো মানে অনেক দিন ধরে মানে পড়ে থাকে তারপরে কিনে, এগুলো না। এটা হচ্ছে আমাদের রেস্টুরেন্টে ডেলি 80 থেকে 90টা বা 100টা মুরগি জবাই করা হয়। তো সেখান থেকে একদম ফ্রেশ ফ্রেশ মুরগির হাত পা গিলা কলিজা নিয়ে এসেছি। এগুলো আমার অনেক পছন্দ, মাঝে মাঝে এগুলো রান্না করি, বাট প্রতিদিন তো আর এগুলো কোনো কিছুই খেতে ভালো লাগে না। মাঝে মাঝে এগুলো খেতে কিন্তু ভালোই লাগে। আমার আগে এগুলো অনেক পছন্দ ছিল, বাট এখন একটু ঘন ঘন খাওয়া হয় দেখে এখন একটু কম পছন্দ, মানে মোটামুটি পছন্দ এখন। যাই হোক, যারা যারা এটা পছন্দ করেন তারা তারা চলে আসবেন আমাদের এই মানে রান্নাটা খেতে, মুরগির হাত পা গিলা কলিজা। যাই হোক, এটা আমি একটু ঝাল ঝাল করে রান্না করব। আমি এগুলো জানি যে এটা সবাই রান্না করতে পারে, তারপরেও এক একজনের রান্নার প্রসেস এক এক রকমের, তাই আমি এটা সবার সাথে শেয়ার করলাম। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন, আর ভালো না লাগলে স্কিপ করবেন। এই যে দেখেন, আমার রান্না হয়ে গেছে। শেষে আমি একটু হচ্ছে কাঁচামরিচ বাটা দিয়েছি, মানে কাঁচামরিচ ব্লেন্ডার করা দিয়েছি। তো হচ্ছে সব মশলা দেওয়া কমপ্লিট, আমার রান্না প্রায় হয়ে গেছে। মুরগি রান্নার মতোই এটা রান্না করা হয়। আমি আমি হচ্ছে গিয়া বেশি ঝোল রাখি নাই, একদম মাখা মাখা। এই যে আমার মানে রান্না কমপ্লিট। দেখেন, এটা কিন্তু দেখতে কিন্তু অনেক সুন্দর লাগতেছে, এবং সকালবেলা নাস্তায় কিন্তু এটা খেতে দারুণ লাগে। হ্যাঁ, রেস্টুরেন্টে মাঝে মাঝে সকালবেলা নাস্তা এটা দিত, এখন আর দেয় না। যাই হোক, থ্যাংক ইউ সো মাচ, আল্লাহ হাফিজ, বাই বাই, টাটা।